আসসালামু আলাইকুম। সকলেরই শখের খামার পরিশিষ্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে বন্ধুরা আমরা কথা বলবো যে কিভাবে আপনার খামারের খাবারের খরচটা কমাবেন। কারণ আমরা প্রত্যেকেই যারা খামার করি, মেজর যে প্রবলেমটা, কবুতর পালন করলে কবুতর খাবার নষ্ট করে। একসময় আপনাদের মতো আমিও ছিলাম। তো আমি কিছু ইউনিক কিছু কথা এবং ইউনিক কিছু আপনার টিপস আপনাদের দেবো। কারণ যারা এখনো খাবারগুলো আপনার অপচয় রোধ করতে পারছেন না, এই ভিডিওটা আশা করি তাদের জন্য অনেক হেল্প হবে। একটা খামারের মেন যদি আপনি খাবার কস্টিং কমাইতে না পারেন, তাহলে কিন্তু সেই খামার আপনি ডেভেলপ করা অনেক অনেক ক্রিটিক্যাল। এখন বর্তমানে আমরা যারা ফেন্সি কবুতর পালন করি, আমি যেমন আবদ্ধ অবস্থায় পালন করি, আমার কবুতর আমি যতটুকু খাবার দেবো এতটুকুই খাবার খাবে। বাইরে থেকে এক্সট্রা কোনো খাবার কোনো স্কোপ নেই, কারণ আমি কবুতর ছেড়ে পালন করি না। আপনারা দেখেন আমি আবদ্ধ অবস্থায় খাঁচা দিয়ে ভিতরে কবুতর পালন করি। তো এই এই সময় খাবারগুলো আমার খুব এমনভাবে দিতে হবে আমার কবুতরও সুস্থ থাকে এবং খাবারও অপচয় না হয়। দেখুন আমি কিন্তু কবুতর পালন করতেছি প্রায় 2-3 মাস যাবত। আমার এখানে 8-10 জোড়া যে কয় জোড়া কবুতর আছে, এই কবুতর ডেলি কত খাবার খায় আমার সেই খাবারের লিস্ট করতে হবে। আমি সকালে ধরেন আজকে 1 কিলো দিলাম, 1 কিলো খাবার থেকে কতটুকু বাঁচলো বা কতটুকু শর্ট পড়ছে। যখন খাবার শেষ হয়ে যাবে তার মানে বুঝতে হবে আপনার কবুতর আরো খাবার লাগবে, তখন আর একটু বেশি দিবেন। আর যদি 1 কিলো খাবার থেকে কিছু বাঁচে তাহলে পরের দিন একটু কমাই দিবেন। দিলে পরে আপনি যখন 3 বেলা করে খাবার দিবেন, কবুতরের পেটটাও ভালো থাকবে এবং খাবারও ঠিকঠাক মতো খাবে এবং খাবারটা অপচয় হবে না। আর যেগুলো আমার কবুতর ডিম পারে নাই, যেগুলো ডিম পারে নাই সেই কবুতরগুলার আমি স্পেশালভাবে খাবার কম দিই। কারণ যে কবুতর ডিম পারে সেই কবুতর থেকে বেশি খাবার দেন, শরীর চর্বির মধ্যে ফ্যাট হবে, কবুতরটা ডিম বাচ্চা ভালো মতো দিবে না। আর যে কবুতরের ডিম আছে বাচ্চা আছে সেই কবুতরের আপনি যথেষ্ট পরিমাণ খাবার দিবেন, কারণ ওই কবুতরের তখন 1 মাসও রেস্টে অবস্থায় আপনার ডিম পারবে, ডিমে বাচ্চা দিবে, তা দিবে। তা তখন যেন তার ফিটনেসে ঘাটতি না পড়ে, সেই কবুতরের খাবার দরকার স্টক করে আপনার প্রতিটি খাঁচায় খাঁচায় এক্সট্রাভাবে দিয়ে রাখবেন। কারণ তখন যার মন চায় অতটুকু খাবে, নাহলে নাই। কারণ তার বাইরে বাড়ানোর দরকার নেই সেই কবুতরটা। আর যেগুলো ডিম পারে নাই তার ব্রিডিং দরকার আছে, তার মিটিং এর দরকার আছে এবং তার শরীরের সুস্থতা দরকার আছে। আর বাচ্চা পড়লে পারে সেই কবুতর আপনি ছাড়িয়ে দিলে কোনো সমস্যা নেই, বাইরে ঘুরবে ফিরে বাচ্চার খাওয়াবে এবং নিজেরও একটা যে ফিটনেস ঘাটতি পরে আপনার অনেক কবুতর আপনি 20 দিন 22 দিন একটানা বসে থাকার পরে সেই কবুতর এমনিতেই ফিটনেস একটা ঘাটতি পড়ে থাকে। তো এরকম ভাবে যদি আপনি খাবার মেপে মেপে দেন, খাবার সময় যদি আপনি 15-20 মিনিট যদি ওয়েট করে খাবারগুলো দেখেন এবং কবুতর কোন খাবার যেন নষ্ট না করে এবং কোন খাবারগুলো বেশি খায়, সেই খাবারগুলো যদি আপনার মার্ক করে করে ওই খাবারগুলো বেশি কিনে নিয়ে এসে দেন, কবুতরের খাবার নষ্ট হবে না, কবুতর ভালো থাকবে এবং আপনার খামারও ভালো থাকবে। খামার ভালো থাকলে খাবার নষ্ট হলে ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।